যেন সে তাদের কাছে বর্ণনা করতে পারে। আর আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। তিনি বিজয়ী, জ্ঞানী। আর আমি মূসাকে নিদর্শন সহ বলেছি, তোমার জাতিকে বের করে আনো অন্ধকার হতে আলোর দিকে। আল্লাহর দিন, নেয়ামত ও আজের স্মরণ করাও। এতে নিদর্শন রয়েছে ধৈর্যশীল ও কৃতজ্ঞদের জন্য। স্মরণ করুন, মুসা তার সম্প্রদায়কে বলল, তোমরা আল্লাহর করুণার কথা স্মরণ করো, যখন তিনি মুক্ত করেছিলেন তোমাদেরকে ফিরআউনের সম্প্রদায়ের কবল হতে, যারা তোমাদেরকে ঘৃণ্য শাস্তি প্রদান করত। তারা তোমাদের পুত্রদের হত্যা করত এবং কন্যাদের জীবিত রাখত। এটা তোমাদের রবের পক্ষ হতে মহা পরীক্ষা ছিল। এবং যখন যখন তোমাদের রব ঘোষণা করেন, কৃতজ্ঞ হলে অধিক দিব, আর অকৃতজ্ঞ হলে আমার শাস্তি হবে বড়ই কঠিন। আর মুসা বলল, তোমরা ও পৃথিবীর সবাই যদি অকৃতজ্ঞ হও, তবে আল্লাহ অবশ্যই সম্পূর্ণ মুখাপেক্ষী ও প্রশংসিত, অমুখাপেক্ষী এবং প্রশংসিত। তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তীদের সংবাদ পৌঁছায়নি? নূহের সম্প্রদায়ের, আদের সম্প্রদায় এবং সামুদ সম্প্রদায়ের এবং তাদের পরের লোকদের? আল্লাহই তাদেরকে জানেন। রাসূলরাও আগমন করেছিলেন তাদের কাছে নিদর্শন সহ। তারা তাদের হাত মুখে রাখত, বলতো, আমরা তো অস্বীকার করে তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ তা আমরা তোমার আহ্বানে নিয়ে সন্দেহ পোষণ করছি। রাসূল রাসূল রাসূলরা বলল, আল্লাহ সম্পর্কেও কি সন্দেহ আছে? যিনি আসমান ও জমিনের স্রষ্টা, তিনি আহ্বান করেছেন যেন তোমাদের গুনাহ মাফ করে দেন এবং নির্দিষ্টকাল তোমাদেরকে অবকাশ দেন। তারা বলল, তোমরা তোমার তো বিরত রাখতে চাও। তাদের রাসূলরা তাদের বলল, প্রকৃতপক্ষে তোমরা তোমাদের মতই মানুষ, আমরা তোমাদের মতোই মানুষ। তবে আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার প্রতি অনুগ্রহ করেন, আর আল্লাহর অনুমতি ছাড়া প্রমাণ আনা আমাদের কাজ নয়। আল্লাহর উপরই ভরসা করে মুমিনরা। আর আমরা কেন আল্লাহর উপর ভরসা করব না? তিনি তো আমাদেরকে পথ দেখালেন। তোমাদের প্রদত্ত কষ্ট আমরা সহ্য করব, আর যারা নির্ভরকারী তার উপর তার তো আল্লাহর উপরই নির্ভর করবে। কাফিররা তাদের রাসূলদের বলেছিল, তাদেরকে দেশ আর আমরা কেনই আল্লাহর উপর আল্লাহর অনুমতি ছাড়া প্রমাণ আনা আমাদের কাজ না। আর আল্লাহর উপরই ভরসা করে মুমিনরা। আমরা কেনই বা আল্লাহর উপর ভরসা করব না? তিনি তো আমাদের পথ দেখালেন। তোমাদের প্রদত্ত কষ্ট আমরা সহ্য করব। তোমাদের প্রদত্ত কষ্ট আমরা সহ্য করব। আর যারা নির্ভর আর তো আল্লাহর উপরে নির্ভর করবে। কাফিররা তাদের বলেছিল, তোমাদেরকে দেশ হতে বহিষ্কার করবই এবং আমাদের ধর্মে তোমরা আসবেই। রব তাদের কাছে অতঃপর ওহী পাঠালেন যে, আমি জালিমদেরকে ধ্বংস করবই। তাদের পথ তাদের পথ কাফিররা তাদের রাসূলদের বলছিল, দেশ হতে বহিষ্কার করবো এবং আমাদের ধর্মে তোমাদের ফিরে আসতেই হবে। রব তাদের কাছে অতঃপর ওহী পাঠালেন যে, আমি জালিমদেরকে ধ্বংস করবই। তাদের পরে তোমাদের দেশে স্থান দিব তাদের পরে তোমাদেরকে দেশে স্থান দিব। এটি যে আমার স্বপক্ষে হাজির হওয়া ও আমার শাস্তিকে ভয় করে তার জন্য। ওয়ালাইকুম আসসালাম। সোহেল, কেমন আছো? ভালো আছো? তোমার শরীর সুস্থ হয়েছে?
যাই হোক, আমি একটু তেলাওয়াত শেষ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। অর্থটা শেষ করি। আর তারা বিজয়